আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভাইরা, আপনারা আমরা যে আন্দোলনগুলো করেছিলাম সকলে মিলে, সে আন্দোলনের ফলটা আমরা হয়তোবা পাইনি, তবে এটা এখন দেখার বিষয় সামনে আমাদের কি অপেক্ষা করতেছে এবং আমাদেরকে কি জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আপনারা দুটি অডিও ক্লিপ আপনাদের আমি শোনাচ্ছি এবং এরপরে আমি এটার কিছু ব্যাখ্যাও আপনাদের সাথে সাথে দিচ্ছি। আপনারা আগে অডিওটি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, তারপর আমি এর ব্যাখ্যা দিচ্ছি। প্রিয় ভুক্তভোগী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছিলাম, এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। একটা বিষয় হচ্ছে, অন্য সময় আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসি তখন আগে থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে অথবা অন্য ইয়ে করা লাগে, কিন্তু এইবার যখন আসছি ওরা দেখে আমাদেরকে সাথে সাথে আমাদেরকে ঢুকতে দিয়েছে, সাথে সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, কোনো কিছু নাই, দেখে ঢুকতে দিয়েছে। তারপরে ভিতরে গেলাম, যে স্যারের সাথে কথা বললাম। এখন স্যার বলতেছে আমাদের যে বিষয়টা এটা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। কালকে নাকি মিডিয়াতে দেখছে, অ্যাম্বাসি থেকে জানাইছে, অ্যাম্বাসিতে জানালে তারা এই বিষয়টা নিয়ে খুবই ইয়ার মধ্যে আছে। এখন আমরা আমাদের দাবিগুলো জানাই আসি, একবারে লিখিত নিয়ে আসছি যে আপনাদের কাছে বিগত দিনগুলোতে আমরা দৌড়াদৌড়ি করছি, আপনারা কোনো সমাধান দিতে পারেন না, সেই জন্য আমরা অ্যাম্বাসির সামনে যাওয়া লাগে। আমাদের মেলে অ্যাম্বাসির সামনে কেন যেতে হয়? তারপর লিখিত আগাগুলো সবগুলো লিখিত তুলে ধরছি। এমনকি বলছি সামনে মেলনি আসতেছে, যদি আপনারা এটার কোনো সমাধান না করেন তাহলে আমরা মেলনির সামনে রাস্তায় নামবো। তখন বলছি যে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছি। বলছি দেশের ভাবমূর্তি চিন্তা করে লাভ নাই, আমার বক্তব্যই বাঁচতেছে না, আমি দেশের ভাবমূর্তি দিয়ে কী করবো? আপনি সমাধান যদি করতে না পারেন মেলনি আসলে আমরা রাস্তা নামবো। তখন আমাদের সামনে তৎক্ষণাৎ অ্যাম্বাসিতে ফোন দিলে অ্যাম্বাসিডর যোগাযোগ করলো, এমনকি টাইম ফিক্স করলো আজকে বিকালে অ্যাম্বাসিডরের সাথে মিটিং। আজকে আমাদের এই বিষয়টা নিয়ে কথা বলবে, আমাদের সামনেই সবকিছু কনফার্ম করছে। এখন আমাদের যে লিখিত যে ইয়েটা নিয়ে আসছিলাম আমরা এটা দিছি, এবং দিয়ে আরো কিছু কোটেশন উনি নোট করে রাখছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য। পরে বলছে যে আজকে রাতেই উনি জানাবে কি বিষয়গুলো আলোচনা হয়েছে, এবং কি অ্যাম্বাসিকে চাপ প্রয়োগ করবে যেভাবে ওনাদের অগ্রগতিটা যেন এই নোটিশ আকারে জানায়, এবং কি আজকে তো আর জানাতে পারবে না, আগামী সপ্তাহে যেভাবে জানায়। ওনারা বলছে যে ভাই অন্তত আপনাদের এই বিষয়টা, যেহেতু আপনারা এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা ইয়ে হয়েছে, এই বিষয়টা আমরা বেশি প্রাধান্য দিব। তারা যেভাবে নিষ্পত্তি যেন করে, যেভাবে দ্রুত নিষ্পত্তি যেন করে, এই বিষয়টা আজকে আলোচনা করবো। তো যাই হোক, যদি তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা মন্ত্রণালয়কে বলছি আপনাদের ওয়েবসাইটেও বিষয়টা প্রকাশ করবেন, অ্যাম্বাসির ওয়েবসাইটেও প্রকাশ করবে, আপনাদের ওয়েবসাইটেও প্রকাশ করবে। তারা বলছে ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে তো কিছু বিধিনিষেধ আছে, তারপর আমরা চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটেও দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে ভাই, মন্ত্রণালয়কে আমরা থ্রেট দিছি, ওনারা যাবে আজকের মধ্যে, আর আজকে রাতে মন্ত্রণালয় থেকে জানতে পারবো কি কি বিষয় কথা হয়েছে, আর নোটিশটা আগামী সপ্তাহে পাবেন ইনশাআল্লাহ। এখন মন্ত্রণালয় থেকে বের হয়েছি, দেখি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চিন্তা ভাবনা করতেছি, দেখি চতুর্দিক থেকে চাপতে কিছু করা যায় কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে আপনারা জানেন যে ডিসি ডিপ্লোমেটিক আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে অ্যাম্বাসিডরের সাথে উনি যেভাবে মিটিং করবে। উনি গতকালকে রাতে অ্যাম্বাসিডর বাসায় গেছিল, অ্যাম্বাসিডরের সাথে কথা বলছে। এখন অ্যাম্বাসিডর বলছে যে এই বিষয়টা নিয়ে ওনারা খুবই টেনশনে আছে, যে মেলনি সরকার যদি আসে আর এই বিষয়টা যদি ওইভাবে হয় তাহলে ওনাদের উপর অনেক ধরনের চাপ আসবে। ওনারা অনেক চাপে আছে, ওনারা এই বিষয়টা নিয়ে খুব কীভাবে সমাধান করা যায় খুব দ্রুত কাজ করতেছে। আর ওনারা সংখ্যায় আছে যে বাঙালি জানি মেলনি সরকার আসলে রাস্তায় নামে, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে উনি কথা বলছে। আর ডিসি ডিপ্লোমেটিক আছে, উনি বলছে যে আপনারা এটা যেভাবে এটা নিষ্পত্তি করেন, আমার যে ভুক্তভোগীরা আছে তারা চায় এটা নিষ্পত্তি, উনি এভাবে বলে আসছে। এখন ওনারা বলছে এটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা হচ্ছে ডিসি ডিপ্লোমেটিককে যেই আনসারটা দিছে, ওনারা আমাদেরকে যেটা জানাইছে, আমরা যেটা বলছে এটা নিয়ে আমরা খুব দ্রুত কাজ করতেছি, মেলুনি আসার আগে কিভাবে একটা ফায়সালা করা যায়, ঠিক আছে। এখন দেখেন ভাই, আল্লাহ ভরসা কি করা যায়। যাই হোক, আপনারা যে ভিডিও ক্লিপগুলো শুনলেন, এখন এর মূল বিষয়টা হচ্ছে, যেহেতু মেলনি সরকার আমাদের বাংলাদেশে আসবে, সেহেতু এটা নিয়ে অ্যাম্বাসেডারও মাথায় ঘামাচ্ছে। কারণ আমরা যদি ওই দিন আন্দোলন করি বা যে কোনো ঝামেলা করতে চেষ্টা করি, বা আমরা তাদেরকে অ্যাম্বাসেডারের বিরুদ্ধে, যে অ্যাম্বাসেডার আমাদের সাথে কি করতেছে এইসব বিষয় যদি আমরা বলি, হয়তোবা এখানে একটা বড় ধরনের অ্যাম্বাসেডার ভয় পাচ্ছে। আশা করতেছি যে অ্যাম্বাসেডার আমাদের এই কাজগুলো অতি দ্রুত সমাধান করবে। এখন আরও একটি বিষয় হচ্ছে, বিভিন্ন গ্রুপে বিভিন্ন জনে অনেক ধরনের মন্তব্য করতেছে যে আমাদের গণহারে রিজেক্ট করবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, যদি আমাদের কাগজ অরিজিনাল থাকে, হাজার হাজার কাগজ কখনোই অ্যাম্বাসেডারের পক্ষে সম্ভব না সেগুলো অরিজিনাল হলে রিজেক্ট করা। এর কারণ হচ্ছে
কারণ আমরা অনেকে যারা হয়তোবা যারা কন্ট্রাক্টে কাগজ উঠিয়েছি তাদের বিষয়টা বাদ দিলাম, কিন্তু যারা জেনুইন মালিকের মাধ্যমে কাগজ উঠিয়েছে তারা কিন্তু সরাসরি মামলা করবে, কারণ এটা মামলার সিস্টেম আছে। আপনারা সকলে জানেন যে রোম আদালতে এটা মামলা করা যায়, এবং এই অ্যাম্বাসেডারের বিরুদ্ধে যদি একাধিক মামলা হয় তখন এই অ্যাম্বাসেডারের অ্যাকশন নিবে ইটালি গভর্নমেন্ট। এই কারণে গণহারে রিজেক্ট কখনোই দেবে না। তবে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ক্ষেত্রে হয়তো বা রিজেক্ট দিয়ে দিতে পারে এবং তারা দ্রুত চেষ্টা করতে পারে। এখন সব কিছুই দেখা যাবে যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি আমরা ভালো কোনো ধরনের ফয়সালা না পাই, যদি আমাদেরকে অ্যাম্বাসি থেকে কোনো ধরনের নোটিশ না করা হয় এবং বিএফএস গ্লোবাল থেকে কোনো নোটিশ না করা হয়, তাহলে আমরা সামনে বড় কোনো পদক্ষেপ নিতে যাব, অবশ্যই নেব। এবং যদি এর মধ্যে অ্যাম্বাসেডার কোনো ধরনের ওয়েবসাইটে তাদের বিজ্ঞপ্তি দিয়ে বা একটা শুরু হওয়ার জন্য আমাদেরকে বলে, বা আমরা যদি এক সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে এই কাজটা যদি আমরা দেখি যে হ্যাঁ আমাদের কাজটা খুব দ্রুত গতিতে তারা করার চেষ্টা করতেছে, তাইলে আমরা বুঝবো যে আমাদের এই কাজটা ইনশাআল্লাহ খুব দ্রুত শেষ হবে। আর যদি তাদের সেই একই ধারাবাহিকতায় কাজ চলে তাহলে আমরা এটা মেনে নেব না। কারণ আমাদের 2 বছর তারা ওয়েট করেছে আমাদের একটি কাগজ দেখার জন্য, এত সময় লাগার কথা না। কারণ তাদের এত উন্নত প্রযুক্তির ওয়েবসাইট, তারা চাইলে এই কাগজগুলো খুব দ্রুত দেখতে পারে, কিন্তু অ্যাম্বাসেডারের গাফলতির কারণে আজকে আমাদের এই দুর্দশা। আমরা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বসে আছি, অথচ তাদের কারণে দালালরা আজকে সুবিধা পাচ্ছে। না হলে আজকে 2 বছর 3 বছর যারা টাকা দিয়ে ভুগতেছে তাদের একটা সমাধান পাচ্ছে না, টাকাও নিতে পারতেছে না। অতএব আমাদের এখন দরকার সমাধান, সেটা যেটাই হোক সমাধান দরকার, সমাধান দিতেই হবে বিএফএস গ্লোবালকে। এবং যারা বলেন 2025 সালের কাগজ নিয়ে, আপনারা যারা মাঝে মাঝে বিভিন্ন ফেসবুক পেজে বা বিভিন্ন গ্রুপে দেখতেছি 2-4 জন মন্তব্য করেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা 25-এর কাগজ দ্রুত পাচ্ছেন বিদায় আপনাদের কাছে এরকম মনে হচ্ছে, কিন্তু গত 2 বছর যাবৎ যারা কাগজ জমা দিয়ে বসে আছে তারা কিন্তু কোনো সুরাহা পাচ্ছে না। অতএব আপনার নিজের দিকে বিবেক চিন্তা করবেন না, আপনি তাদের কথাও চিন্তা করবেন। অতএব আপনারা বাজে কমেন্ট থেকে বিরত থাকবেন। বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন গ্রুপে আপনারা এই ধরনের মন্তব্য করেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো এই ধরনের মন্তব্যগুলো আপনারা করবেন না। যাই হোক, পরিশেষে আমি আপনাদের সকলকে বলবো ইনশাআল্লাহ ধৈর্য ধরেন। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে আগামী যে সপ্তাহ রবিবার থেকে বিএফএস গ্লোবাল খোলা, সোমবার একটি নোটিশ আসার কথা, যদি না আসে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের মধ্যে অবশ্যই আশা করতেছি বিএফএস গ্লোবাল থেকে এবং ইটালি অ্যাম্বাসি থেকে তাদের ওয়েবসাইটে আমাদের এই বিষয়ে কিছু জানানো হবে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আমাদের এই বিষয়ে কিছু বলবে। আমরা অপেক্ষায় থাকি এই এক সপ্তাহের ভিতরে কী হয়। যদি না হয় তাহলে আমরা ইনশাআল্লাহ মেলানি সরকার যেদিন আসবে তার আগের থেকে আমরা কঠোর আন্দোলনে যাব, প্রয়োজনে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা নেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় করি। আসসালামু আলাইকুম।